সকলকে জয় যিশু। তো বন্ধুরা, আজ এক গম্ভীর বিষয়ের ওপর কথা বলবো। ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে, তো বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন। এর সাথে যদি আপনার মনে হয় যে এই মেসেজটি ঠিক লাগছে, তো অন্য কেউ শেয়ার করুন এবং শোনার সুযোগ করে দিন। এই ভিডিওটি শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন। আমার উদ্দেশ্য হলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আসার উদ্দেশ্য হলো আপনাদেরকে যিশুর রাজ্যে বচনের দ্বারা আপনাকে এডুকেট করা, আপনাকে পরিপক্ক এবং রুটেড করা পরমেশ্বরের বচনে। তা কি শয়তান না ছাড়ো, শয়তান তো আমাদের শত্রু, আর আমাদের আত্মিক যুদ্ধ তো ওর সাথে আছেই, কিন্তু ওর এক হাতিয়ার হলো গলত শিক্ষা। আজ কলেশিয়াতে বড় জোর সে ফেলছে। ওর থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। আর আপনাকে বলতে পারি কোনটা সঠিক আর কোনটা ভুল। তো বন্ধুরা, আমি চাই যে যখন আপনারা এই ভিডিওটি দেখছেন, টিচিং শুনছেন, বিশেষ করে আপনারা হেডলাইনটি পড়ে বুঝতে পেরেছেন, কিন্তু এর বিষয় হলো পবিত্র আত্মার বিষয়। আর যতদূর আমি জানি, আজকাল প্রচারকরা 90% প্রচারক ও কথা আপনাদেরকে এখনো বলিনি, যা প্রথম সাদিতে পিতর পৌল যিশুর দ্বারা বলেছেন, মানে হলো পবিত্র আত্মার মকসদ বা পারপাস বা উদ্দেশ্য কি ছিল আর এখন কি। আর যতক্ষণ না যিশুর দ্বিতীয় আগমন বা র্যাপচার বা অ্যান্টিক্রাইস্ট আসা, আর যতক্ষণ কলেশিয়া পৃথিবীতে রয়েছে, ততক্ষণ মানব জাতির উদ্ধার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই এখানেই আছি। এ শিক্ষা পবিত্র আত্মার কথা। ওর উদ্দেশ্য যতক্ষণ না পুরা হচ্ছে আর যতক্ষণ না আপনারা বুঝছেন বা বুঝবেন, তো আমি বলবো যে আপনাদের মাসিবান্না কোনো অর্থই নেই। এই জন্য এই বিষয়ক শেখা এবং জানা বহুতই জরুরি। তো আজকের বিষয় হলো এই পবিত্র আত্মার মকসদ বা উদ্দেশ্য কি, বা এক বহুত বড় গলতি পবিত্র আত্মার প্রতি হচ্ছে। আজ 90% মাসি লোক ওর মকসদ বা উদ্দেশ্যকে বুঝতে পারছে না। আর এর পিছনে সব থেকে বড় কারণ হলো আর লোক সেটা বুঝতে পারছে না। আর এর সব থেকে বেশি বা কসুরবাদ এর জন্য লেখা আছে। আর এরকম হওয়ার পেছনে সব থেকে বড় কারণ হলো প্রচারক। সব থেকে বড় কারণ কি? প্রচারক। আপনাদের চার্চের পাস্টার সোশ্যাল মিডিয়াতে বলে, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুকে, যেখানে আপনি শিখেন পবিত্র আত্মার সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বুঝতে হবে, কিছু 20 থেকে 25 বছর আগে কিছু মাসি লোক পবিত্র আত্মাকে কাঠের পুতুল বানিয়ে দিয়েছেন। কাঠের পুতুল অর্থাৎ যেরকম চাও পবিত্র আত্মাকে ব্যবহার করছে। 1, 2, 3 বলে তো পবিত্র আত্মা আসা চাই, ফুঁক মারে তো পবিত্র আত্মা আসা চাই, মাথায় হাত রাখে তো নিচে পড়ে যায়, বলে কি পবিত্র আত্মা এসেছে। এইভাবে লোককে প্রচারকরা তাদের ইশারাতে নাচাচ্ছে। এ কথা আলাদা, পবিত্র আত্মাকে কেউ নাচাতে পারবে না, কাঠের পুতুল বানাতে পারবে না। কিন্তু লোকের নজরে এরকম কিছু সেবকের জন্য আজ 90% লোক ভাবে কি ওই সেবকের কথাতে পবিত্র আত্মা আসে, আর ওদের ইশারাতে পবিত্র আত্মা নাচে। এ আজকাল দেখা যাচ্ছে। একে যত জলদি না থামাতে পারো, তাহলে এ আগে গিয়ে আরো গড়বড়ি করবে লোকেদের মাঝে। এই জন্য আজকের যুবক পিঢ়িওকে, মডার্ন খ্রিস্টানকে আমি রিকোয়েস্ট করতে চাই যে আপনাদেরকে বহুতই সাবধান থাকতে হবে, বিশেষ করে পবিত্র আত্মাকে নিয়ে। যখন যিশু পবিত্র আত্মাকে পৃথিবীতে পাঠানোর জন্য বলেছিলেন, যখন পবিত্র আত্মা যিশুর ক্রুশের কথা নিয়ে
পবিত্র আত্মা যিশুর ক্রুশের কথা নিয়ে পৃথিবীতে আসতে চেয়েছিল, তার মকসদ বা উদ্দেশ্য কি ছিল। আজ এই টপিক সব থেকে বেশি জোর দিচ্ছে মকসদ বা উদ্দেশ্যের উপর। আপনারা যারা যারা আমাকে দেখছেন, আমার এই ভিউয়ার্স বা স্ক্রোল করতে করতে এই ভিডিওটি আপনার হাতে হয়তো পড়ে গেছে আর আপনারা এখন তা দেখছেন। আমার আপনাদের কাছে সির্ফ এক বিনতি কি আপনি পবিত্র আত্মা নিয়ে একই জিনিস আপনাকে ফলো করতে হবে বা বুঝতে হবে, আর ও হলো মকসদ বা উদ্দেশ্য, ইংরেজিতে বলে পারপাস। আর আপনারা যদি এটা বুঝতে না পারেন, আমি যতখানি বুঝেছি, ও পেন্টিকস্টাল ক্যারিসমেটিক হোক, অ্যাথলেটিক্স হোক, বা সিএনআই হোক, এসএনআই হোক, আপনি যে কোনো কালেশিয়া থেকে বা ডিনোমিনেশন থেকে বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল, আপনি যদি মকসদ বা উদ্দেশ্যকে না বুঝতে পারেন, তো আপনার মাসিহ হওয়া কোনো অর্থই নেই। এরপর আমি যা বলতে যাচ্ছি তা ধ্যান দিয়ে শুনুন। সেই সময় একদিন অনুমান 120 জন লোক এক স্থানে সমবেত হলেন, আর ওদের ওপর পশিষ্যচরিত 2 অধ্যায় 1 নম্বর বাক্য পড়লে বুঝতে পারি, হঠাৎ সেই সময় আকাশ থেকে ঝোড়ো হাওয়ার শব্দের মতো প্রচন্ড একটা শব্দ শোনা গেল, আর যে ঘরে তারা বসেছিলেন সেই ঘরের সর্বত্র তা ছড়িয়ে গেল। ওপর থেকে আগুন শিখার মতো কিছু দেখতে পেলেন, সেই শিখাগুলি তাদের ওপর ছড়িয়ে পড়ল ও পৃথক পৃথক ভাবে তাদের প্রত্যেকের ওপর বসলো। তো পবিত্র আত্মা যখন এসেছিল পরমেশ্বর পিতা পৃথিবীর ওপর, তো এর মকসদ বা উদ্দেশ্য কি ছিল? মকসদ ছিল সুসমাচার, গসপল। তো বন্ধুরা, যারা আমাকে দেখছেন, ও হতে পারে খ্রিস্ট বিশ্বাসী বা বাইবেল টিচার বা পাস্টার, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনি কৃপা করে পবিত্র আত্মাকে কথা বলার সময় বহুত সতর্ক এবং সাবধানে বা হুঁশিয়ারের সাথে আপনি আপনার কলেসিয়াকে শেখান। আপনাকে স্টাডি করতে হবে। আপনি কাউকে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বা কোনো পাস্টারকে ফলো করে, বিশেষ করে আফ্রিকার প্রিচারকে ফলো করে আপনি ভারতের কলেসিয়াকে উল্টো পাল্টা শেখাবেন না। আমি আবারও বলছি, আপনি শেখাবেন না। আপনাকে বুঝতে হবে পবিত্র আত্মা যিশুকে, পরমেশ্বরকে, আর পবিত্র আত্মা নিজে যিশুর কথা, ক্রুশের কথা নিয়ে পৃথিবীর ওপর কেন এসেছিল। তখন থেকে এখনো পর্যন্ত আর যতক্ষণ না র্যাপচার না হচ্ছে, পবিত্র আত্মা এই পৃথিবীর ওপর থাকবে। আপনাদের ভারতে, আমেরিকাতে, ইউরোপে, আফ্রিকা, পুরো দুনিয়াতে রয়েছে, কিন্তু কোন মকসদের সাথে। কোন মকসদের সাথে? এই মকসদ তা হলো সুসমাচার। এই মকসদের সাথে রয়েছে। আবার বলছি, 4 সুসমাচার আর 5 প্রেরিত কিতাব, এই 5 কিতাব থেকে আপনি এই স্টেটমেন্টকে মিথ্যা বলতে পারবেন না। আপনি যেখান থেকে হোক না কেন, এক প্রিচার বা টিচারকে নিয়ে আসুন। আপনি এই মকসদকে বা সুসমাচারকে ছাড়া আর কোনো রাস্তা দিতে পারবেন না। আর বহুতই ইম্পর্টেন্ট হলো বহুতই ইম্পর্টেন্ট হলো এই সুসমাচার। তো আমি এই ভারতের লোককে জিজ্ঞাসা করতে চাই কি আপনি পবিত্র আত্মার মকসদকে বুঝতে পেরেছেন? আর তা হলো সুসমাচার। আপনি এর জন্য কি করেছেন? এই বিষয়কে নিয়ে কি করেছেন? আপনি সুসমাচারকে নিয়ে কি করেছেন? কেননা প্রথম সাদিতে 120 জন বহুতই জোরসে কাজ করছেন এর উপর। আর যদি না করতো, আজ এই সুসমাচার আপনার কাছে, আমার কাছে আসতো না, বা পুরো দুনিয়াতে পৌঁছতো না। তা কি টিকে রয়েছে সুসমাচারের উপর? ও কিভাবে টিকে রয়েছে না সুসমাচারের উপর, যা 120 জন লোক নিয়ে চলেছে। এখান থেকে মিশন শুরু হয়েছিল কিসের? সুসমাচারের।
এখান থেকে শুরু হয়েছিল প্রথম কলেসিয়া। তো কি কি টিকে রয়েছে সুসমাচারের ওপর? প্রথম হচ্ছে মানব জাতির উদ্ধার, দ্বিতীয় হচ্ছে দুনিয়ার অন্ত, আর তৃতীয় হচ্ছে দুনিয়ার ন্যায়। ও নেতা বা অভিনেতা, লন্ডনের প্রিন্স হোক বা আমেরিকার প্রিন্স, যে কোনো ব্যক্তি, দুনিয়ার বড় লোক, ছোট লোক, ধনী গরিব, যেই হোক না কেন, ওই সব লোকের ন্যায় ও সুসমাচারের ওপর টিকে রয়েছে। তো আজ থেকে প্রায় 2000 বছর আগে বা 2025 বছর আগে সুসমাচার পৃথিবীর ওপর পবিত্র আত্মার দ্বারা নিচে পাঠিয়েছিলেন সব প্রকার মানুষ জাতির জন্য, কি এখান থেকে সুসমাচার ফেলেছিল। আমি আবারও বলছি, সুসমাচারের ওপর কি কি টিকে রয়েছে? মানব জাতির উদ্ধার, দুনিয়ার অন্ত আর দুনিয়ার ন্যায় টিকে রয়েছে। যদি এই সুসমাচার এত ইম্পর্টেন্ট আর সবকিছু সুসমাচারের উপর টিকে আছে, যদি যিশু না আসা, বিলম্ব হওয়া, অ্যান্টিক্রাইস্টকে থামিয়ে রাখা, নরক ফেটে লোককে ওতে না ফেলে দেওয়া, আর ন্যায় না হওয়া, আর এখনো বিলম্ব হওয়া, এই সবের কারণ হলো একই, আর তা হলো সুসমাচার। কেননা পরমেশ্বর চায় না যে কেউ নাশ হয়ে যায়। পরমেশ্বর সবাইকে মন ফেরানোর জন্য মৌকা দিচ্ছে, সময় দিচ্ছে, আর ও টিকে আছে এই সুসমাচারের জন্য। 120 জন লোক ফেথফুল ছিল। পিতর, যোহন, ফিলিপ, পৌল, তিমোথি, বার্নাবাস, এরপর যত লোক, প্রথম সদীর পরে দ্বিতীয় সদী, দ্বিতীয় সদীর পরে তৃতীয় সদী, এমনকি 19 সদী থেকে 20 সদী পর্যন্ত ফেথফুল ছিল। কিন্তু আমি জানি না 200 বছর থেকে যখন এরকম প্রচারক আমাদের পৃথিবীতে জন্মেছে, যে কিনা এই মিশনকে বুঝতে পারছে না। মিশন হলো সুসমাচার, একে বুঝতে পারছে না। আপনাদের মাঝে বড় সাবধানের সাথে এবং বিশেষভাবে এর সাথে কথা বলছি। রাগ কিসের? শারীরিক না, আত্মিকের। আমি কেন বলছি? কেননা আমার ওপর পরমেশ্বরের এই সুসমাচারের বোঝ রয়েছে। যদি বোঝ না হতো, আমি আপনাদের কাছে সত্য বলছি, আরামসে আমি ঘরের মধ্যে থাকতাম, এত চাপ থাকতো না, আর ভিডিও বানাতে হতো না। হতে পারে আপনার কাছে 5 থেকে 10 মিনিটের ভিডিও, কিন্তু ভিডিও বানানোর পেছনে আমার একটাই উদ্দেশ্য, আপনারা সঠিক এবং সত্যকে জানুন। এ বিষয় গম্ভীর। সুসমাচারকে নিয়ে স্বর্গ, সুসমাচারকে নিয়ে পিতা, পুত্র, পবিত্র আত্মা, সুসমাচারকে নিয়ে স্বর্গদূত, সুসমাচারকে নিয়ে শয়তান পর্যন্ত, সুসমাচারকে নিয়ে মানব জাতি অপেক্ষা যে এ কবে খতম হবে, এ টাস্ক, এ মিশন, এ কবে পুরা হবে। এর জন্য তো বলা হয়েছে সুসমাচারের ওপর সব কিছু টিকে আছে। মানব জাতির উদ্ধার, দুনিয়ার অন্ত এবং দুনিয়ার ন্যায়। এখন বলি, আপনি বাকি সব কিছু শেখাচ্ছেন, মকসদ বা উদ্দেশ্য কেন শেখাচ্ছেন না? পবিত্র আত্মা, বাকি সব শেখাচ্ছেন, অর্থাৎ পবিত্র আত্মা কি, এর দান কি, বরদান কি, এর ফল কি, কিভাবে এসেছিল, কি কি করেছিল, কি কি করতে পারেন, এ সব কিছু শেখাচ্ছেন। কিন্তু এর মকসদ বা উদ্দেশ্য কেন শেখাচ্ছেন না? চার্চে এর মকসদ কেন শেখাচ্ছেন না? ক্যাথলিক, মেথডিস্ট, সিএনআইএস, এসআই, পেন্টিকস্টাল, ক্যারিসমেটিক, অ্যাথোডিস্ট, মেনলাইন চার্চ, সাইডলাইন চার্চ, ইন্ডিপেন্ডেন্ট চার্চ, আমি আপনাদের কাছে জানতে চাই এবং এ প্রশ্ন আপনাদের কাছে, আপনারা পবিত্র আত্মার মকসদকে কেন শেখাচ্ছেন না? আপনারা এ কেন শেখাচ্ছেন না যা পবিত্র আত্মা কেন মিলেছে, পবিত্র আত্মা কেন মিলেছে, এ আপনারা কেন শেখাচ্ছেন না? এর পারপাসকে বুঝতে হবে, এ কেন শেখাচ্ছেন না, এ আপনাদের কাছে জানতে চাই। আমি আবারও বলছি, এর জন্য আমি আপনাদের মাঝে এসেছি। কেননা বাকি সবাই কি করছে? টাইম পাস করছে, আর পবিত্র আত্মার যে মকসদ ও শেখাচ্ছে না।
কি বলেছিল যিশু, যখন আমি ওকে তোমাদের ওপর উতরে দেব, তোমাদের ওপর উণ্ডেল দেব। যখন যিশু বলেছিল পবিত্র আত্মাকে তোমাদের ওপর উতরে দেব, তো উনি কি বলেছিলেন? এর পেছনে কি কারণ ছিল, কি ভাবে বলেছিলেন? আসুন জানি 5 পুস্তক থেকে এই বিষয়ের ওপর কি বলে। ও 5 পুস্তক কি কি? ও 5 পুস্তক হলো মথি, মার্কুস, লুক, যোহন এবং প্রেরিত বা প্রশিষ্যচরিত। এই 5 পুস্তকে যিশু মসিহ কি বলেছিলেন? আমি আসার আগে পবিত্র আত্মাকে পাঠাবো। আসুন আমরা তা দেখি, আবার আপনি আসান ভাবে তুলনা করতে পারবেন কি চলছে আর বচন কি বলছে। এখন আপনারা ধ্যান দিয়ে শুনুন। এই 5 পুস্তকের মধ্যে এক পুস্তক হলো মথি। মথি 28 অধ্যায় 18, 19 এবং 20 নম্বর বাক্যে কি বলছে? 18 নম্বর বাক্যে বলছে, তখন যিশু কাছে এসে তাদের বললেন, স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। আর 19 নম্বর বাক্যে বলছে, তাই তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। 19 নম্বর বাক্যে বলছে, আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি সেসব তাদের পালন করতে শেখাও। আর দেখো, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এ সবই যিশুর বাক্য। তো যিশু এরকম বলেছিলেন কি সব অধিকার এখন আমার, এজন্য তোমরা যাও সব জাতিতে। এখানে কোনো মেনশন করেনি কি হিন্দুতে যাও, মুসলমানদের যাও, খ্রিস্টানে যাও, এখানে যাও ওখানে যাও বলেনি, বলেছে সব জাতি। এখানে কোনো ধর্মের কথা বলেনি, কোনো জাতির কথা বলেনি এবং কোনো ধর্মেরও কথা বলেনি। বলেছে কি সব জাতিতে যাও। ও হতে পারে হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, আদিবাসী, ধনী, গরিব, যেই হতে পারে, মানুষের কথা বলা হয়েছে যে সব জাতিতে যাও, প্রচার করো, পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। যিশু এখানে বলেনি যাও লুডো খেলো, ক্রিকেট খেলো, গীত গাও, মিউজিক বাজাও, এসব বলেনি। যিশু কি বলেছিল? যিশু বলেছিলেন যে যাও, go and preach the gospel, make the disciples, baptize them, teach them whatever have commanded। তো এ যিশুর ম্যান্ডেট ছিল। তো মসিহ কি কালেশিয়া আজকের বর্তমানে পবিত্র আত্মাকে নিয়ে ও মকসদকে নিয়ে এ কে শেখাচ্ছে না? আমি জিজ্ঞাসা করতে চাই, এই মকসদকে নিয়ে এ কেন শেখাচ্ছেন না? আমি জিজ্ঞাসা করতে চাই। মার্কুস 16 অধ্যায় 15 আর 20 নম্বর বাক্যে কি বলছে দেখুন। আর তিনি তাদের বললেন, তোমরা সমস্ত পৃথিবীতে যাও। তিনি তাদের বললেন যে তোমরা সমস্ত পৃথিবীতে যাও এবং সব লোকের কাছে সুসমাচার প্রচার করো। বন্ধুরা, বাক্যের ওপর ধ্যান দিন, যে বলছে যে তোমরা সমস্ত পৃথিবীতে যাও এবং সব লোকের কাছে সুসমাচার প্রচার করো। 16 নম্বর বাক্যে বলছে, যারা বিশ্বাস করে বাপ্তাইজ হবে তারা রক্ষা পাবে, কিন্তু যারা বিশ্বাস করবে না তাদের দোষী সাব্যস্ত করা হবে। এর অর্থ হলো যতক্ষণ না সুসমাচার শোনানো হচ্ছে না, যে বিশ্বাস করে ও বিশ্বাস করতে পারবে না। আপনাকে বুঝতে হবে যে যিশু 15 অধ্যায় বলেছে যাও প্রচার করো, আর 16তে বলছে যে বিশ্বাস করে তোমাদের সুসমাচার ওরই ওপর উদ্ধার হবে। কেননা উনি যিশুর ওপর বিশ্বাস করেছে। 17 নম্বর বাক্যে কি বলছে দেখুন, যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হবে। আমার নামে তারা ভূত তাড়াবে, নতুন নতুন ভাষায় কথা বলবে। 18 নম্বর বাক্যে বলছে, হাতে করে সাপ তুলবে এবং মারাত্মক কিছু খেলেও তাদের কোনো ক্ষতি হবে না, আর তারা অসুস্থ লোকের ওপর হাত রাখলে তারা সুস্থ হবে। 19 নম্বর বাক্যে বলছে, তাদের সঙ্গে কথা বলার পর প্রভু যিশুকে স্বর্গে তুলে নেওয়া হলো এবং তিনি ঈশ্বরের ডান দিকে বসলেন।
আর 20 নম্বর বাক্যে বলছে, আর তারা গিয়ে সব জায়গায় সুসমাচার প্রচার করতে লাগলেন এবং প্রভু তাদের সঙ্গে কাজ করলেন আর অলৌকিক কাজের মধ্য দিয়ে তারা সুসমাচারের সত্যতা প্রমাণ করলেন। এখানে আপনারা বুঝতে পেরেছেন মকসদ কি ছিল। এই জন্য বলেছিলাম কি কি টিকে রয়েছে সুসমাচারের ওপর। তো ওই 120 জন লোক চুপচাপ বসে থাকেনি। যখন 120 জনের ওপর পবিত্র আত্মা উতরেছিল তো এরা এক জায়গায় বসে থাকেনি। 20 নম্বর বচনে আমরা তা জানতে পারি। পবিত্র আত্মা সবাইকে ইস্তেমাল করে না। পবিত্র আত্মা নিজের দান সবাইকে দেয় না। ও দাস দাসী পুরুষ স্ত্রী ও সবকে দেয় না। পবিত্র আত্মা ওর সাথে কাজ করে যে সুসমাচার প্রচার করে। আমি জানি না পবিত্র আত্মা আপনার সঙ্গে এই সময় কি কথা বলছি। যারা যারা এই ভিডিওটি দেখছেন, আমি চাই যে আপনাদের হৃদয় ছেদ করে, যেমন পিতরের প্রচারে লোকেদের হৃদয় ছেদ করেছিল। আমি চাই যে পবিত্র আত্মা আপনাদের ঘায়েল করে। যদি আপনি বসে আছেন তো আপনাকে হাঁটু গেড়ে বসায়। যদি আপনি টিভি দেখছেন তো টিভি বন্ধ করিয়ে দেয়। যদি কিছু নেগেটিভ ভাবছেন তো আপনি পশ্চাত্তাপ করেন। আর আপনাকে এহসাস দেয় কি যতক্ষণ না সুসমাচার প্রচার করো তো পবিত্র আত্মা আপনার সাথে কাজ করবে না। আর এই অলৌকিক কাজের মধ্য দিয়ে তার সুসমাচারের সত্যতা প্রমাণ করেছেন। এই অলৌকিক কাজ আপনাকে ফেমাস করার জন্য নয়, আপনাকে পয়সা কামানোর জন্য দেয় না। পবিত্র আত্মার সামর্থ্য আপনাকে ফেমাস করার জন্য এশিয়া ইউরোপ কান্ট্রির জন্য দেয় না। বচনকে বা বাক্যকে দৃঢ় করার জন্য পবিত্র আত্মা এর সামর্থ্য দেওয়া হয়। এরপর দেখুন লুক 24 অধ্যায় 47 থেকে 49 নম্বর বাক্যে কি বলছে। এবং পাপের জন্য অনুশোচনা ও পাপের ক্ষমার কথা অবশ্যই সমস্ত জাতির কাছে ঘোষণা করা হবে। জেরুসালেম থেকে এই কাজ শুরু হবে আর তোমরাই এসবের সাক্ষী। এবার 49 নম্বর বাক্যে কি বলছে দেখুন। আমার পিতা যা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। পবিত্র আত্মাকে কি বলছে? আমার পিতা যা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কি দেবেন বলে? পবিত্র আত্মাকে, তা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। কিন্তু তোমরা যে পর্যন্ত না ঊর্ধ্ব থেকে আসা শক্তি পরিধান করেছো সেই পর্যন্ত এই শরীরেই থাকো। এর অর্থ হলো পেন্তিকস্তের দিন পর্যন্ত অপেক্ষা করো। যোহন 14 অধ্যায় 16 আর 17 নম্বর বাক্যে কি বলছে দেখুন। 16 নম্বর বাক্যে বলছি, আমি পিতার কাছে চাইব আর তিনি তোমাদের আর একজন সাহায্যকারী দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। আর 17 নম্বর বাক্যে বলছি, তিনি সত্যের আত্মা, যাকে এই জগৎ সংসার মেনে নিতে পারে না, কারণ জগৎ তাকে দেখে না বা তাকে জানে না। তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গেই থাকেন আর তিনি তোমাদের মধ্যেই থাকবেন। এর অর্থ হলো যিশু বলছে পবিত্র আত্মা আসবে, তোমাদের সহায়ক বানাবে। কোন ক্ষেত্রে? প্রচার করার সময়। গ্রামকে জিতার জন্য, গ্রামকে জিতার জন্য, অন্যের কালচারকে জিতার জন্য, অন্যের ভাষাতে কথা বলার জন্য সহায়তা করবে। এখানে পৃথিবীর ভাষা বলছি, এসব করার জন্য পবিত্র আত্মা দেওয়া যাবে। এরপর বলছে যোহন 20 অধ্যায় 21, 22 ও 23 নম্বর বাক্য দেখুন কি বলছি। এরপর যিশু আবার তাদের বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তেমনি তোমাদের পাঠাচ্ছি। 22 নম্বর বাক্যে দেখুন কি বলছি। এই বলে তিনি তাদের ওপর ফুঁ দিলেন। এই বলে তিনি তাদের ওপর কি দিলেন? ফুঁ দিলেন। আর এই যে ফুঁ, মনে রাখবেন পেন্তিকস্তের দিন ওদের ওপর ফুঁ দিয়েছিলেন। এখানে বড় জোরসে হাওয়া হয়েছিল।
এখানে ফু দিয়েছিলেন আর প্রেরিত পুস্তকে ওই দুটো ম্যাচ হয়ে গেছে। আর শিষ্যরা বুঝতে পেরেছেন যে এ আমাদের প্রভু যিশু। শিষ্যরা বুঝতে পেরেছে যে এ আমাদের প্রভু যিশু। পেন্তিকস্তের দিন বলেছিল তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো। 23 নম্বর বাক্যে বলছে যদি তোমরা কোনো লোকের পাপ ক্ষমা করো তবে তাদের পাপ ক্ষমা হবে। আর যদি করো পাপ ক্ষমা, যদি না করো তাহলে কি হবে? পাপ ক্ষমা না করো তো তাদেরও পাপ ক্ষমা হবে না। এর কনটেক্সটে কি? এর কনটেক্সট হলো কি না, বলে কি সুসমাচার শোনাও, আর যে সুসমাচার শুনে ওর উদ্ধার হবে। কনটেক্সটে আর কনসেপ্ট এই হলো যে সুসমাচার ফেলাও, পুরো জাতিতে সুসমাচার ফেলাও। তো বন্ধুরা এবার দেখুন পশিষ্যচরিত 1 অধ্যায় 8 নম্বর বাক্যে কি বলছি। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে জেরুসালেম সমুদয় জিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। তো এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো এখানে আমাকে ও আপনাকে যে শিক্ষা মিলেছে এখন পর্যন্ত, যে 5 পুস্তক থেকে এর উদ্দেশ্য একই। এখান থেকে দেখব যে যখন পবিত্র আত্মা উতরে ছিল তো কি হয়েছিল না, পশিষ্যচরিত 2 অধ্যায় 4 নম্বর বাক্যে দেখুন, তারা পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মাই তাদের এইভাবে কথা বলার শক্তি দিলেন। এখান পর্যন্ত আমরা জানতে পারি যে এই 5 পুস্তকে পবিত্র আত্মা উতরেছিল, সামর্থ্য দিয়েছিল, অভিষেক দিয়েছিল, এ সব কিছু দিয়েছিল। কেননা এই জিনিসের জন্য ও হলো সুসমাচার। আর সেই পবিত্র আত্মা নিচে উতরেছিল। কি লেখা আছে 2-4 নম্বরে বাক্যে? ওরা সব পবিত্র আত্মায় ভরে গেল, পরিপূর্ণ হয়ে গেল, আর যেভাবে তাদের কথা বলার শক্তি দিলেন ওরা ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। পশিষ্যচরিত 2 অধ্যায় 4 নম্বর বাক্যে কি বলছে? ভিন্ন ভাষা। কেন? এখন এই বাক্যের কানেকশন দুটো বাক্যের দ্বারা পড়ব। এক হচ্ছে পশিষ্যচরিত 1 অধ্যায় 8 নম্বর বাক্য, আর মথি 28 অধ্যায় 19 নম্বর বাক্য। আপনাদের মনে আছে যে জাতিকে লোক, নেশনাল পিপুল, জাতিকে লোক, গুজরাটি, মারাঠি, ফ্রান্স, আফ্রিকান, পুরো দুনিয়াতে কমপক্ষে 6000 আজকের তারিখে এই সব ভাষাতে পবিত্র আত্মার সামর্থ্য দেয়। এজন্য লেখা আছে যেভাবে তাদের সামর্থ্য বা শক্তি দিয়েছিলেন তারা ভিন্ন ভাষায় কথা বলেছিল। আর এই অধ্যায়ের 7 আর 8 যদি পড়েন তো লেখা আছে ওখানে 120 জন লোক আর পিতর দাঁড়িয়ে ওদের প্রচার করতে লাগলো, এবং 120 জন লোক যে ভাষা কোনো দিন শেখেনি, আর এদের শক্তি, তাকত, সামর্থ্য দিয়েছিলেন পবিত্র আত্মা। তো এর পারপাস কি ছিল? জাতি লোক। তো পবিত্র আত্মাকে নিয়ে যা আজকাল চলছে এর জন্য আমার রাগ। আর যারা টাং স্পিকিং লোক যখন আমাকে শুনছেন, আপনি আপনার কথাকে বোঝার চেষ্টা করুন। আপনি আমার যে কথাগুলো আপনি বোঝার চেষ্টা করুন, আমার বলার উদ্দেশ্য কি ওটা বুঝুন। আমি কেন বলছি যে আমার রাগ হচ্ছে? কেননা যে নিচে এসেছিল, যাকে বলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, নিচে ও এসেছিল, ও হলো গ্লোসোলালিয়া 1100। ও পিওর পৃথিবীর ভাষা ছিল, কিন্তু 200 বছর আগে উইলিয়াম সিমার লস অ্যাঞ্জেলিস আমেরিকান, যাকে বলে অ্যাজুজ সিক্রেট বাইবেল, এখান থেকে এমন মূর্খতা কথা নিয়ে যাকে পেন্টিকস্টাল ক্যারিজমেটিক মোমেন্টারা অ্যাকসেপ্ট করে নিয়েছে আর আজ পুরো দুনিয়াতে ফেলে গেছে। আমার তাতে কোনো কিছুর ফেরাক নেই কি না, কে কি রকম ভাবছে, কিন্তু সত্যই থাকবে। বাস টাইম নিয়ে
স্টাডি করুন, আর আপনারা আমার বন্ধুরা আপনারা বুঝতে পারবেন। টাইম নিয়ে স্টাডি করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন মকসদ কি ছিল যিশু মসির, মকসদ কি ছিল পবিত্র আত্মার ভিন্ন ভাষায় কথা বলানোর জন্য কেন লেখা আছে মরকুস পুস্তক 16 অধ্যায় 17 নম্বর বাক্যে। দেখুন কি বলছে, ও নতুন নতুন ভাষায় কথা বলবে। কেননা মকসদ একই ছিল, কি সুসমাচার ফেলে। এই উদ্দেশ্যের সাথে তিনি কি বলেছিলেন যে নতুন নতুন ভাষায় কথা বলবে, আর ও হলো পৃথিবীর ভাষা, যাকে বলে গ্লোসা। আর এই ওই দিন হয়েছিল, তো পবিত্র আত্মার মকসদ ছিল নিচে আসার, আর ও হলো সুসমাচার জাতি জাতিকে লোক। মথি 28 অধ্যায় 19 নম্বর বাক্যে লেখা আছে গো টু মিশনস, অর্থাৎ জাতি জাতি লোকেদের কাছে যাও। আর ওই সময় এরকম ছিল, আর ওখানে ভাষা আসতো এরকম, কিন্তু পবিত্র আত্মা পরমেশ্বরের সবকিছু জানা ছিল। এই জন্য উনি অ্যাবিলিটি দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন ও শক্তি দিয়েছিলেন, আর বলেছেন কি তোমরা কি ওই রকম ভাষায় কথা বলো, তোমরা এইরকম ভাষায় কথা বলো। এখন পর্যন্ত আপনারা যা দেখছেন বা শুনছেন, ও কি দেখছেন বা শুনছেন, মকসদ কার? পবিত্র আত্মা। মকসদ কার? পবিত্র আত্মা। তো পবিত্র আত্মার মকসদ এখানে একই ছিল, আর তা হলো কি? তা হলো সুসমাচার। আর একে যদি আপনারা বা আমরা বুঝতে না পারি, আর বাকি সবকিছু করছেন, তো এখানে আমার প্রশ্ন আপনাদের কাছে, তো মসিহ কেন বেনেছেন? পবিত্র আত্মার মকসদকে যদি বুঝতে না পারেন, তাহলে আপনি মসিহ কেন বেনেছেন? আপনাদের মসিহ বানা কোনো মতলবই নেই। আর ও যে কাহাবত রয়েছে না, বলে কি আসমান সে গিরে আর খেজুর মে আটকে। একটু ভেবে দেখুন, আপনি যদি সুসমাচার প্রচার না করেন, তো আমি বলছি আপনি খুব ডেঞ্জার পজিশনে আছেন। যদি সুসমাচার নিয়ে কিছু না করেন, আপনাকে তো মসিহাত ক্যাটাগরিতে গোনা যাবেই না। আপনি কোন ডিনোমিনেশন থেকে এসছেন, আপনি ছোট বা বড়, ইন্টারন্যাশনাল, আমার ওতে কোনো ফেরাক পড়ে না। যদি আপনি না করেন, আপনাকে গোনাই যাবে না। আজ দেশে সুসমাচার কত প্রতিশত মাত্রাতে চলেছে? মাত্র 3 থেকে 6% মাত্রাতে চলছে। তো 2024 বছর আগে এসেছে থোমার দ্বারা, তো বোঝায় যে মসিহাত ফেল হয়ে গেছে। রামদেব বাবা ফেল হয়নি, টাটার যে প্রোডাক্ট ও ফেল হয়নি, বাজাজ কোম্পানি ও ফেল হয়নি, আম্বানি ফেল হয়নি, বাজাজ কোম্পানি ও ফেল হয়নি, আম্বানি ফেল হয়নি, লন্ডনের প্রিন্স ফেল হয়নি। যত কোম্পানি এখন পর্যন্ত দুনিয়াতে বেনেছে, ও ফেল হয়নি, কেননা ওর নিজেদের মকসদকে জানতেন। কিন্তু মসিহত আজ 2024 বছর থেকে ভারতে ফেল হয়ে গেছে। বলার জন্য আমার কোনো রকম হিচকিচ নেই। আর এর জন্য 3 আর 6 মধ্যে আটকে রয়েছি। এরপর থেকে আপনারা আমাকে ফলো করবেন না করুন, এতে আমার কোনো আসে যায় না। কেননা আমি ফেসবুক থেকে পয়সা কামাই না, আর না পয়সার জন্য আমি প্রচার করছি। আপনারা আমাকে পছন্দ করেন না করুন, এতে কোনো ফেরাক পড়ে না। যিশুকে পছন্দ করেন তো আমাকে কি করবেন? যিশুকে পছন্দ করছেন না, তো আমাকে কি করবেন? আমি আবারও বলছি, আজ মাত্র 3 থেকে 6% মসিহাত পাওয়া যায়, আর এতেও গড়বড়। আর এতেও যদি ঢোকা যায়, তো দেখা যায় কি তেল, পানি, রুমাল, লালচির পেছনে সব ভাগছে। আমি এতে যাব না। কত প্রতিশত মাত্রাতে সুসমাচারের কাজ চলছে, চেলে বানানো হচ্ছে, নতুন নতুন কালেশিয়া স্থাপন করা হচ্ছে। আপনি এর মাত্র বা পার্সেন্টেজ বলে দিন।
এ আপনাদের কাছে আমার প্রশ্ন, এ আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা নিজেকে মসিহ বলছেন, বলেন কি আমি আত্মাতে ভরে রয়েছি? তো আমার প্রশ্ন আপনাদের কাছে কি আপনাদের জীবন থেকে কতটা সুসমাচার শোনাচ্ছেন, কতজন শিষ্য বানিয়েছেন এবং কয়টা নতুন কলেসিয়া স্থাপন করেছেন? আপনি একটু ভেবে দেখুন, আপনাদের লজ্জাবোধ হওয়া উচিত। তো বাকি সব কথা থেকে এসেছি। বাকি অর্থাৎ স্লেইন ইন স্পিরিট, অথচ নিচে ফেলে দেওয়া, ধাক্কা দেওয়া, লাফিং স্পিরিট, ড্রিঙ্কিং স্পিরিট। পৌল বলছে কি দ্রাক্ষরসে মধুবালা বেনো না। এফেসীয় 5 অধ্যায় 17 আর 18তে বলে কি পবিত্র আত্মাতে মধুবালা বানো। আজকাল এর যে লোক নতুন টিচিং নিয়ে এসেছে, বলে কি যেখানে দারু পিয়ে ওই রকম পবিত্র আত্মার অ্যাক্টিং করে, প্রচুর জল খাওয়ায় ও ইশারা করায় আর বলে কি নিচে পড়ে যাও। কত বড় মূর্খতা ভাবুন। আপনারা ভাবতেই পারবেন না আর মসিহাত কতটা বিগড়ে গেছে। এক হলো স্লেইন ইন স্পিরিট, 2 হলো লাফিং স্পিরিট। ঘন্টা ঘন্টা হাসতে থাকে। চেন্নাইতে এর চলন চলছে। আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি? অর্থাৎ হাসতে বা হাসার জন্য পবিত্র আত্মা দেওয়া হয়। লেখা আছে রোমিও 8 অধ্যায় 26 নম্বর বাক্যে পবিত্র আত্মা কাঁদছে, পবিত্র আত্মা কাঁদছে। 7 অধ্যায় 25 নম্বর বাক্যে বলছে, হিব্রুদের কাছে পত্র 7 অধ্যায় 25 নম্বর বাক্যে বলছে যিশু মাসিহ মধ্যস্থ করছে। আর জেরেমিয়া 14 অধ্যায় 17 নম্বর বাক্যে বলছে ও কাঁদছে। কিন্তু এখানে কিছু লোক আছে যে কিনা হাসছে। এবার একটু ভেবে দেখুন কি চলছে মসিহ মার্কেটে আজ, যাকে মসিহ মার্কেট বলে, খ্রিস্টান মার্কেট বলে। লেইং হ্যান্ডস অর্থাৎ হাত রাখা বিশ্বাসীর ওপর। এরপর তেল, জল, অয়েল, ওয়াটার, যে কিনা তেল আর জলকে পবিত্র আত্মার নামে বেচে। এরকম লোকেরও লজ্জা হওয়া উচিত। আর বিজনেস করে, ভেবে দেখুন কোথায় যাচ্ছে মাসিহাত। এবার দেখুন কি বলছে না, বলছে যে যতক্ষণ না অন্য ভাষা বলবে না পবিত্র আত্মা মিলবে না। যতক্ষণ না অন্য ভাষা বলছেন ততক্ষণ পবিত্র আত্মা মিলবে না। এসব কোথা থেকে আসে আমি জানি না। এই অন্য ভাষার ওপর অন্য কোনো একদিন ভিডিও বানাবো। তো আমার এ প্রশ্ন, আপনারা যখন পবিত্র আত্মা পাননি তো অন্য ভাষা প্রথমে কোথা থেকে মিলবে? লোক বলে আপনি যতক্ষণ না অন্য ভাষা বলো আপনি পবিত্র আত্মা পাবেন না। তো আমি জানতে চাই, যদি অন্য ভাষার দান পবিত্র আত্মা, তো প্রথমে পবিত্র আত্মা মিলবে, তারপরে অন্য ভাষা। আপনি উদ্ধার তখনই পাবেন যখন আপনার মধ্যে যিশু আসবে। আপনি যিশু বিনা উদ্ধার কিভাবে পাবেন? ঠিক ওই রকমই পবিত্র আত্মা বিনা অন্য ভাষা কিভাবে আসবে? মূর্খের এক সীমা আছে। কিছু লোক বলে কি আপনি যতক্ষণ না অন্য ভাষাতে কথা বলছেন পবিত্র আত্মা পাবেন না। আমি সবাইকে বলতে চাই, আপনাকে এরকম এক স্ক্রিপচার খুঁজে বের করে দিন। আমাকে এরকম এক স্ক্রিপচার বের করে দিন কি কোথায় এ কনসেপ্ট লেখা আছে কি যতক্ষণ না অন্য ভাষা বলছেন পবিত্র আত্মা মিলবে না। আপনি যা বলবেন আমি তা মেনে নেব। কতবার হাত রাখবেন, কতবার প্রার্থনা করাবেন আমি জিজ্ঞাসা করতে চাই। কতবার? তো আপনাদের ইচ্ছা যে হাত রেখে প্রার্থনা করা, তো কতবার? তো আপনার সে হিসাবই মেনে নিলাম, কিন্তু কতবার? একবার 2বার ঠিক আছে, কিন্তু আপনি কতবার নিচে পড়ে যাবেন প্রার্থনা করিয়ে? যদি নিচে পড়তেই থাকেন তাহলে আপনার নাম কত নিচে পড়েছে, আপনার নাম কত নিচে পড়েছে এরকম রাখতেই হবে। তো প্রশ্ন উঠবেই না কি মূর্খতা চলছে বলুন? এ তো প্রশ্ন তো উঠবেই না কি মূর্খতা চলছে বলুন? তো হাত রাখান
প্রার্থনা করুন। আর মিটিংয়ে, প্রথম মিটিংয়ে, দ্বিতীয় মিটিংয়ে কখনো এ সেবক, কখনো ও সেবক কিরকম মজাক বানিয়ে রেখেছেন। আপনি যদি মকসদকে না বুঝতে পারেন তাহলে তো এরকম বিগড়ে যাবেন। আমি আবারও বলছি, এই রকম বিগড়ে যাওয়ার কারণ হলো প্রচারক। পবিত্র আত্মাতে পরিপূর্ণ, পবিত্র আত্মা নিজে করবেন, পবিত্র আত্মা নিজে করবেন, কোনো মানুষ করবে না। আপনাকে পরিপূর্ণ পবিত্র আত্মা করবেন, পবিত্র আত্মা করবে, কোনো মানুষ করবে না, আপনাকে পরিপূর্ণ পবিত্র আত্মা করবে। তো বসো না প্রভুর পাশে, পরিপূর্ণ হয়ে যাও। যেমন আপনারা আপনাদের গাড়িতে ডিজেল পেট্রোল ফুল করার জন্য কোথায় যান? পেট্রোল পাম্পে যান, যেখানে ডিজেল পেট্রোল গ্যাস মিলে। আপনি যদি পবিত্র আত্মাতে পরিপূর্ণ হতে চান তাহলে আপনাকে পবিত্র আত্মার কাছে যেতে হবে। তা হলো আপনাদের পেট্রোল পাম্প, সার্ভিস সেন্টার, এখন যান মানুষের কাছে, এখানে যান মানুষের কাছে। কেন যাচ্ছেন? আর কোন মানুষ এখন পর্যন্ত কোনো বড় সেবক, কোনো বড় অন্য ভাষাওয়ালা, কোনো লোক বড় প্রফেসি করে উনি এ বলেন? কেননা ও বলে কি আমি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছি। তো আমার প্রশ্ন, ওইসব ব্যক্তির কাছে তো যখন করোনা ভাইরাস যখন এসেছিল তখন আপনাদের ভবিষ্যবাণী কোথায় গিয়েছিল? সিক্রেট ল্যাঙ্গুয়েজ কোথায় গিয়েছিল? আর কানেকশন কোথায় গিয়েছিল? আর বলেছিলেন যে আমি পবিত্র আত্মায় পরিপূর্ণ। আর পবিত্র আত্মা কখন মিলে? যখন আপনি সেবা করেন। সেবা করেন না তো মিলে না। আমি আগে বলে দিয়েছি, মার্কুস 16 অধ্যায় 20 নম্বর বাক্যে পবিত্র আত্মা আর চিহ্ন চমৎকার ওর সাথেই হবে যে সেবা করবে। এর অর্থ হলো পবিত্র আত্মা ওকে মিলে যে সেবা করে। আপনি সেবা তো করুন। ঘরে বসে কিভাবে বলতে পারেন যে 8 ঘন্টা 10 ঘন্টা টাংসে কথা বলার পর পবিত্র আত্মা মিলে যাবে? এ গলত, এ ঠিক না। এরকম স্টেটমেন্ট যে কিনা নন বিবলিক্যাল স্টেটমেন্ট, এ গলত। আপনি সেবাতে নামুন, আপনি ঠকে গেছেন, আপনাকে ঠকানো হয়েছে। আপনি নতুন বিশ্বাসী, ধ্যান দিয়ে শুনুন, আপনাদেরকে ঠকানো হয়েছে। আপনাদেরকে এই সত্য জানানোই হয়নি কি আপনি পবিত্র আত্মা পান সেই দিন যেদিন আপনার উদ্ধার হয়ে যায়। আপনি সেবা করুন, পবিত্র আত্মা মিলে যাবে। এখন শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলি যে আপনাদেরকে বুঝতে হবে যে পবিত্র আত্মা আপনাদেরকে ব্যবহার করবে না যতক্ষণ না আপনি সেবা করছেন। পবিত্র আত্মা এসব করার জন্য মেলেনি। কোন কোন জিনিস? নাচা কুদা, গান গাওয়া, মিউজিক বাজানো, গসপল সিঙ্গার হয়ে ফেমাস হওয়া, ইন্টারন্যাশনাল ট্রিক মারার জন্য মিলেনি। এসব কিছু করার জন্য আপনি পবিত্র আত্মা পাননি। এ মকসদ না পবিত্র আত্মার। লোকেদের মূর্খ বানানো বন্ধ করুন। যত জলদি পারেন শুধরে যান, নয়তো ন্যায়ের দিন বহুতই ভারী পড়বে আপনার ওপর।